চলমান মুসলিম উম্মার মধ্যে একটি ধর্মীয় অঙ্গনে হইচই। প্রতিটি রমজান আসে মুসলিমদেরকে গুনাহ মাফের বার্তা নিয়ে এবং মাগফিরাতের বার্তা নিয়ে, রহমতের বার্তা নিয়ে এবং ইবাদতের মধ্যে মশগুল হওয়ার বার্তা। অথচ আমাদের জন্য খুবই আফসোসের বিষয় যে রমজান আসলেই মুসলিমদের মধ্যে এরকম দুটি ভাগে বিভক্ত হয়ে এই বিষয়টা নিয়ে একটা ঝগড়া দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় যে তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত। এক্ষেত্রে ইসলামের মূল নির্দেশনা হলো তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ 8 রাকাত এটি সম্পূর্ণ একটি বাতিল ফেরকার দাবি। এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা কোনোভাবেই সমর্থিত না। এটি মুসলিম উম্মার ইতিহাসে 1500 বছরের ইতিহাসে পৃথিবীর কোনো প্রান্তে, কোনো কালে, কোনো জায়গাতেই এই 8 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়নি, পড়া হয়নি। সাহাবায়ে কেরাম 8 রাকাত নামাজ পড়েননি, তারা 20 রাকাত পড়েছেন। তাবিঈনগণ 20 রাকাত পড়েছেন, তাবিঈনগণ 20 রাকাত পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েছেন। সেখান থেকেই 20 রাকাতের ধারা চালু হয়েছে এবং সেটা হলো সুন্নাহ। 8 রাকাতের যে বিষয়টা আছে সেটা চলমান আধুনিক বিশ্বে সৌদি আরবের একজন আলেম শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম এই তারাবির নামাজ 8 রাকাত পড়ার ফতোয়া জারি করেন এবং সেখান থেকেই সর্বপ্রথম মুসলিম উম্মার মধ্যে এই ফিতনা ছড়িয়ে পড়ে, এই ব্যাধি ছড়িয়ে পড়ে এবং 8 রাকাত নামাজ, তারাবির নামাজ পড়ার একটা রেওয়াজ কিছু বিভ্রান্ত এবং সঠিক পথ থেকে বিচ্যুত একটি ফেরকা আহলে হাদিসদের মধ্যে এই রেওয়াজটি চালু হয়ে যায়। এটি তারা দলিল দেয় হাদিস দ্বারা, কিন্তু সেটা কোনোভাবেই সমর্থিত নয়। এজন্য আমাদেরকে 20 রাকাত তারাবি পড়তে হবে। এটি 1500 বছরের মুসলিম উম্মার সুন্নাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এবং সাহাবাদের সমগ্র সব সাহাবার আমল, সমস্ত তাবিঈনদের আমল, সমস্ত তাবিঈনদের আমল এবং সুন্নাহ সম্মত আমল। এটি ইজমা সম্মত আমল, কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা সমৃদ্ধ। 8 রাকাত নামাজ পড়লে সেটা দ্বারা কখনোই তারাবির দায়িত্ব আদায় হবে না। এটি একটি বেদাতি আমল এবং গোমরাহি আমল। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন।